আজকে আমি আলু পটল আর পনির দিয়ে একটা রেসিপি করব। পনিরগুলোকে ভেজে নিয়েছি, ভেজে গরম জলে ভিজিয়ে দিয়েছি। এরপরে আমি আলুটাকে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভাজবো আলুটা। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো। আলু ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভালো করে না ভাজলে না কীরকম একটা জল জল হয়, জন্য একটু পটলটা ছাকা তেলে ভেজে নিতে হয়। তারপরে একটা বাটিতে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আর আদা দিয়ে পেস্ট গুলে নিয়েছি। আলু পটল ভাজার যে তেলটা ছিল তাতে জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়েছি এবং ওই মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাকে টমেটো গ্রেভিটা দিয়ে দেব। মশলার তেল বেরিয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে। তারপরে আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা কষিয়ে এরপরে পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে একটু কষাবো, তাহলে পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তারপর একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদটা হওয়ার জন্য। অল্পই দিয়েছি, আমরা অত মিষ্টি মিষ্টি খাই না, তাও অল্পই দিয়েছি। এরকম করে দেখো, ভালো লাগবে। নিরামিষ পটলের একটা রেসিপি, পনিরের রেসিপি। তাতে জল দিয়ে দিলাম। আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভি রাখবো আমি ভাত দিয়ে খাওয়ার জন্য, রুটি দিয়েও খাওয়া যায়। একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে। আমার হয়ে গেছে। কেমন লাগলে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। আমি অনেক দিন থেকে ভিডিও বানাই,